তো একজনের দলিল অন্যজনের নামে রেকর্ড হয়েছে, এ ধরনের কেস আমরা অনেকেই প্রায়ই দেখে থাকি। সে ভুল করে হোক বা জেনে বুঝে হোক বা জাল করেই হোক, রেকর্ডটি অন্যজন করে নিয়েছে। তো এই ধরনের সমস্যার ক্ষেত্রে কিভাবে আপনি সমাধান করবেন এবং সেই সমাধান করার জন্য বিএলওর অফিসে যে লিখিত মিসকেস আবেদনটি করতে হবে, তো সেটা কিভাবে করবেন, তো চলুন আজকের ভিডিওতে সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। এবং তার পাশাপাশি কী কী ডকুমেন্টস আপনার কাছে থাকতে হবে বা কী কী ডকুমেন্টস লাগবে, অবশ্যই সেটাও আপনাকে জানাবো। তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো বিএলওর অফিসে যে আবেদনটি আপনি এভাবে করবেন, সেটা ডেমি পেপার অথবা সাদা পেপার নিয়েও আবেদনটি করতে পারেন। আবেদনটাতে প্রথমে লিখবেন টু দি বিএল অ্যান্ড এলআরও, তারপর আপনার বিএলওর অফিসের নামটি দিবেন, তারপর বিষয় বা সাবজেক্টটিতে লিখবেন একজনের দলিল অন্যের নামে রেকর্ড হওয়া সংশোধনের জন্য আবেদন। তারপর নিচে রয়েছে বাদী এবং বিবাদী। বাদীর অপশানটাতে আপনার নাম, ঠিকানা, পিতা বা স্বামীর নাম পুরো দিতে হবে এবং বাদীর অপশানে দিতে হবে যে ব্যক্তির নামে রেকর্ডটি হয়েছে সেই ব্যক্তির নাম, পিতা বা স্বামীর নাম এবং ঠিকানা সহ। তো বাদীর জায়গাতে আপনাদের নাম, ঠিকানা সম্পূর্ণভাবে দিতে হবে এবং বিবাদীর জায়গায় যে ব্যক্তির নামে রেকর্ডটি হয়েছে সেই ব্যক্তির নাম, ঠিকানা সম্পূর্ণভাবে দেওয়ার পর নিচে লিখবেন মহাশয় শ্রদ্ধেয় নিবেদন এই যে আমি, এখানে আপনার নাম, আপনার পিতা বা স্বামীর নাম যেটা হবে দিবেন, আপনার গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম, জেলার নামটা দেওয়ার পর এর স্থায়ী বাসিন্দা, এভাবে আপনাকে লিখতে হবে। তারপরে প্রাতে লিখবেন আমি গত, এখানে সালটি দিতে হবে কত সালের আপনার দলিলটি রয়েছে। ধরুন 1980, তাহলে 1980 সালে এই মৌজার আপনার মৌজার নাম তো এত নম্বর, ধরুন 110, 110 নম্বর দাগে 10 শতক, ধরুন 10 শতক জমি, তাহলে 10 শতক জমি ক্রয় করি। যাহার দলিল নাম্বার হচ্ছে, এখানে দলিল নাম্বারটি দিয়ে দেবেন যেটা আপনার দলিলে থাকবে এবং সাব রেজিস্ট্রার অফিসে, এখানে কোন রেজিস্ট্রি অফিসে দলিলটি রেজিস্ট্রি হয়েছে সেই রেজিস্ট্রি অফিসের নামটি এখানে দিয়ে দেবেন। কিন্তু অমুক ব্যক্তির নামে অন্যায়ভাবে রেকর্ড করা হয়েছে, যে ব্যক্তির নামে রেকর্ডটি হয়েছে সেই ব্যক্তির নামটি এখানে দিতে হবে। যার ক্যাশ নাম্বার হচ্ছে এমএন দিয়ে আপনার যে মিউটেশন ক্যাশ নাম্বারটি থাকে সেই ক্যাশ নাম্বারটি এখানে আপনাকে দিতে হবে। এভাবে দ্বিতীয় নম্বর প্যারাটি লেখার পর তৃতীয় নম্বর প্যারাতে লিখবেন অতএব মহাশয়ের নিকট বিনীত প্রার্থনা এই যে বিষয়টি তদন্তপূর্বক সঠিক তথ্য অনুযায়ী আমার নামে রেকর্ড সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা হোক, শেষের প্যারাতে এভাবে লিখবেন। এবং তারপর নিচে ডান সাইডে ধন্যবাদান্তে এখানে আপনার স্বাক্ষর, নাম, মোবাইল নাম্বার, সম্পূর্ণ ঠিকানাটা এখানে দিয়ে দেবেন এবং তারিখটি। এবং তার পাশাপাশি এই যে বাঁ সাইডে তফসিলি বলে লিখবেন এবং তফসিলি লিখে আপনার জমির পুরো বিবরণটা দিয়ে দিবেন, আপনার মৌজার নাম, জেন নাম্বার, প্লট নম্বর, খতিয়ান নম্বর, জমির পরিমাণ কত, সেই ডিটেলসটা আপনি এখানে দিতে পারেন। তো রেকর্ডটি সংশোধন করার জন্য সর্বপ্রথম আপনাকে বিএলওর অফিসে এভাবে লিখিত আবেদনটি করতে হবে। করার পর এভাবে 10 টাকার কোড ফি আপনাকে একটা দিতে হবে। তারপর এই যে কপিটা থাকবে সেটা এক কপি আপনারা জেরক্স করবেন এবং এই কপির সাথে আপনার যে সকল ডকুমেন্টস আপনার থাকবে, যেমন দলিল অবশ্যই আপনার থাকতে হবে এবং দলিলের পাশাপাশি যেমন থাকবে আপনার মিউটেশন কেস নাম্বারের যে অর্ডার শিট, সেটা আপনাকে বিএলওর অফিস থেকে বের করতে হবে। এই যে এমএন দিয়া যে ক্যাশ নাম্বারটি আপনারা পাবেন, যে ক্যাশ মূলে উনি রেকর্ডটি করেছেন সেই ক্যাশের অর্ডার শিটটাও কিন্তু আপনাকে বিএলওর অফিস থেকে বের করতে হবে। পরিচয়পত্র হিসেবে আধার কার্ড এবং আপনার জমির যে পজিশন ম্যাপ, যে জমি নিয়ে সমস্যা সেই জমির যে দখল তার পজিশন ম্যাপও আপনাকে আবেদনের সাথে দিয়ে আপনাকে বিএলওর অফিসে গিয়ে রিসিভ সেকশনে এই আবেদনটি জমা করতে হবে। বিএলওর অফিসে লিখিত আবেদনটি জমা করার পর যে রিসিভ কপি পাবেন, সেই রিসিভ কপি পাওয়ার পর আপনার পরবর্তী যে প্রসেস রয়েছে সেই প্রসেসে আপনাকে যেতে হবে। বা যখন আপনি বিএলওর অফিসে আবেদনটি জমা করবেন তখনই জিজ্ঞাসা করবেন যে কতদিন পর আমি আসব। হয়তো ওনারা বলবেন 15 দিন পর আসুন বা 1 মাস পর আসুন বা 3 মাস পর আসুন, যাই হোক যেটা একটা বলবে এবং সেই অনুযায়ী আপনাকে আবার অফিসে যেতে হবে। আপনাকে যে রিসিভ কপিটি দেওয়া হবে সেই রিসিভ কপি নিয়ে হয়তো 3 মাস, 4 মাস, না হয় 6 মাস পর আপনার একটি ক্যাশ নাম্বার বা যে ডকেট নাম্বার সেটা আপনাকে দেওয়া হবে এবং সেই ডকেট নাম্বার বা ক্যাশ নাম্বার অনুযায়ী আপনার একটি হেয়ারিং করা। সেই ডেটে আপনার যে বিবাদী পক্ষ থাকবে, অর্থাৎ যে ব্যক্তি আপনার জমিটি রেকর্ড করে নিয়েছে, আপনার দলিল রয়েছে আপনার কাছে, রেকর্ড অন্য ব্যক্তি করে নিয়েছে, সেটা সে কীভাবে করেছে না করেছে সেটা আপনি যে অর্ডার শিটটি বের করবেন সেটাতে ডিটেলসটি আপনি পেয়ে যাবেন। যদি দলিল মূলে করে থাকেন তাহলে সেটাও কিন্তু উল্লেখ থাকবে সেই অর্ডার শিটের মধ্যে, তাহলে প্রয়োজনে আপনাকে সেই দলিলটাও বের করতে হতে পারে। যদি আপনার দলিলটি পরে রেজিস্ট্রি হয়ে থাকে, অর্থাৎ একই জমি যদি দুবার বিক্রি হয় আর উনি যদি আগে জমিটি ক্রয় করে এই রেকর্ডটি করে থাকেন তাহলে কিন্তু আপনি জমিটি পাবেন না, এটাও কিন্তু মনে রাখবেন। তো যাই হোক সেই অর্ডার শিটের মধ্যে আপনি সেই ডিটেলসটি পেয়ে যাবেন কীভাবে সে রেকর্ডটি করেছে। তো যাই হোক একটি কেস নাম্বার পড়ার পর আপনার কী হবে, একটি হেয়ারিং বা শুনানির তারিখে ডেট দেওয়া হবে যেখানে বিএলওর অফিসে দুই পক্ষকে দেখানো হবে।
আপনাকেও ডাকানো হবে, আর তার জন্য আপনাকেও নোটিশ দেওয়া হবে এবং আপনার যে বিবাদী পক্ষ থাকবে, যে ব্যক্তি আপনার জমিটি রেকর্ড করে নিয়েছে, তাকেও নোটিশের চিঠি আপনাকে নিজেই পাঠাতে হবে। সেই হিয়ারিং বা শুনানি তারিখে দুই পক্ষ আসবে, সেখানে বিচার হবে কার কী ডকুমেন্টস রয়েছেন, আপনার কী কী ডকুমেন্টস রয়েছে, আপনার সমস্ত যাবতীয় আপনার দলিল সহ সমস্ত অরিজিনাল কপি বিএলআর অফিসে নিয়ে যেতে হবে এবং আপনার বিবাদী পক্ষ যাকে আপনি নোটিশ করেছেন তার কী কী ডকুমেন্টস রয়েছে তারও ভেরিফাই করবেন। এরপর যে বিএলআর বা যে আরও সাহেবের কাছে আপনার হিয়ারিংটা থাকবে, উনি কী করবেন, ফাইলটি আরআই সাহেবকে পাঠিয়ে দেবেন। এরপর আরআই ফিল্ড ইনকোয়ারি বা সরজমিন তদন্ত করবেন যে বর্তমানে সেই জমিতে দখলে কে রয়েছে। তো এক্ষেত্রে আপনার নামে দলিল রয়েছে, রেকর্ড অন্যান্য নামে রয়েছে, অবশ্যই আপনাকে দখলে থাকতে হবে। যদি আপনি দখলে না থাকেন তাহলে কিন্তু বিএলআর অফিস কেসটা সেখানে রিজেক্ট করবে, এটা মনে রাখবেন। তারা ইনকোয়ারি বা সরজমিন তদন্ত করবেন, কার দখল রয়েছে, কতদিন থেকে কে দখলে রয়েছে, এই সকলগুলো আপনার যে প্রতিবেশী রয়েছে তাদের কাছ থেকে জানতে চাইবেন। এবং যত তারিখে আরআই ফিল্ড ইনকোয়ারি বা সরজমিনে যাবেন তারাও কিন্তু দুই পক্ষকে নোটিশ দেওয়া হবে এবং নোটিশটা অবশ্যই আপনাকে নিজেই করতে হবে। আপনার কাছে নোটিশ থাকবে এবং যে বিবাদ পক্ষ থাকবে তাকেও কিন্তু নোটিশ আপনাকে নিজেই পাঠাতে হবে। দুই পক্ষকে সেই তারিখে সেখানে উপস্থিত থাকতে হবে এবং সকলের উপস্থিতিতে আরআই সাহেব সেখানে সমস্ত কিছু ভেরিফাই করবেন ডকুমেন্টস অনুযায়ী, কে কতদিন থেকে দখল রয়েছে। তো যাই হোক, আরআই সাহেব আপনার যে সমস্ত ডকুমেন্টস অনুযায়ী সরজমিন তদন্ত বা ফিল্ড ইনকোয়ারি করার পর আরও একটি আরআই রিপোর্ট লিখবেন এবং সেই রিপোর্টটি যে সাহেবের কাছে বা যে আরও বা যে বিএলওর কাছে আপনার হেয়ারিংটি রয়েছে তাকে সেই আরআই রিপোর্টটি পাঠিয়ে দেবে। এরপর উনি সেই আরআই রিপোর্ট এবং হেয়ারিংয়ে যে যে দুই পক্ষের ডকুমেন্টস দেখানো হয়েছে সব কিছু প্রমাণ যদি আপনার পক্ষে থাকে অবশ্যই সেই রেকর্ড কেটে আপনার নামে রেকর্ডটি করা হবে। অনেক সময় মিসকেসের যে সমস্যার সমাধান সেটা কিন্তু বিএলআর বা আরও নিজে করতে চায় না এবং তার জন্য পারমিশন বা অর্ডারের জন্য জেলা অফিসেও আপনার কেসটা পাঠাতেও হতে পারে। যদি সেটা পাঠানো হয় তাহলে কিন্তু আপনার সময় আরও বেশি লাগতে পারে। তো যাই হোক, এই ছিল আজকের এই ভিডিওর বিষয়। অর্থাৎ একজনের দলিল অন্যের নামে যদি রেকর্ড হয়ে যায় তাহলে তার জন্য বিএলআর অফিসে যে লিখিত আবেদনটি করতে হয় সেটা কীভাবে করবেন এবং তার পরবর্তী যে প্রসেস রয়েছে সেটা ওই ভিডিওতে আজকে আপনাদের সংক্ষেপে জানিয়ে দিলাম। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী দিনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।